হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। এর আগের ভিডিওতে আমরা একটা ডুও ভার্সেস স্কোয়াড ক্ল্যাশ ম্যাচ দেখেছিলাম, যে ম্যাচটিতে অ্যারাবিয়ান সার্ভারের নামকরা দুই প্রো প্লেয়ার বিএনএল এবং বিটুকে খেলেছিলেন এক পক্ষে, আর তাদের বিপক্ষে খেলেছিলেন বিএনএল এর 4 জন প্রো প্লেয়ার বন্ধুরা। আর এই ম্যাচগুলো হচ্ছিল বিএনএল এর লাইভ স্ট্রিমে। আর এর আগের ম্যাচটি যারা দেখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছিলেন যে গত ম্যাচটিতে বিএনএল বিটুকে কিরকম একটা অস্বস্তিকর অবস্থায় পড়ে গিয়েছিলেন এবং তাদের কেমন অসহায় দেখাচ্ছিল। তো একে তো এটা ছিল লাইভ স্ট্রিম, তার উপর বিএনএল ফেস ক্যাম করছিলেন। তো গত ম্যাচটিতে বিএনএল এর চেহারা হয়েছিল দেখার মতো। তো গত এই ক্ল্যাশ ম্যাচটিতে খুব খারাপভাবে হারার পর তারা ওই লাইভ স্ট্রিমেই সেই বন্ধুদের সাথেই আরেকটা ক্ল্যাশ ম্যাচ খেলেন। তো এটা হচ্ছে তার দ্বিতীয় রাউন্ড। তো প্রথম ম্যাচটি যারা দেখেছেন তারা কিন্তু অবশ্যই এটা লক্ষ্য করেছিলেন যে বিএনএল এর ফ্রেন্ডরা ইমোট টিমোট দিয়ে কি বাজে একটা অবস্থার সৃষ্টি করেছিল। আমার নিজেরই খারাপ লেগেছে, তা বিএনএল এর কেমন লেগেছিল বুঝতেই পারছেন। তো এর জন্য এই দ্বিতীয় ম্যাচটি ছিল বিএনএল বিটুকের জন্য মানে খুবই সিরিয়াস একটা ম্যাচ। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা দেখে আসি যে বিএনএল বিটুকে এই দ্বিতীয় ম্যাচটিতে তার বন্ধুদের মোক্ষম জবাব দিতে পেরেছিলেন নাকি আবারও হেরেছিলেন এবং ইমোট খেয়েছিলেন। সো লেটস গেট স্টার্টেড। বিএনএল এর বান্ধবী চলে এসেছে খালি হাতে, খুশি মারবে আদর করে। সব ম্যাচটা সিরিয়াস হবে। ও বিএনএল হেডশট পাচ্ছে না, এই শয়তানটা নোট দিছিল কিন্তু বিএনএল কে খেয়ে দিছে ভাই। এই শয়তানটা সামনে উঠছে ভাই, ওর সাথে তোমার পার্সোনাল দ্বন্দ্ব হয়ে গেছে, অবশ্যই মারতে হবে, অবশ্যই মারতে হবে। কিন্তু উল্টা হলো, যাই হোক হয়। এই তো খুব পাজি ভাই, খুবই দুষ্ট, পেছনে গুলি উঠছে দেখেন। মানে ফাইজলিমের একটা লিমিট আছে। মানে এরকম লাইভ খেলা হচ্ছে, এরকম নাম করা প্রো প্লেয়ার, তার উপর বন্ধু, মানে কি এগুলা ভাই। এখন বিটুকে একা কি করবে? তারপর এসপি অর্ধেক হয়ে গিয়েছে। ডো ভার্সেস ও বলতে না বলতেই শেষ। এই শয়তানটা আসলে শয়তান, আবারই মরতে। অলরেডি একটা এনিমি ডাউন। বিটুকে বিএনএল এর বান্ধবীকে খেয়ে দিছে। কথাটা বাজে শুনলাম, বাজে মেন করে বলি না আর কি। ডুও ভার্সেস ট্রিও, এখন একটু আশা করা যায় ম্যাচটা জিতবে। আরেকটা বান্ধবী চলে এসেছে বিএনএল এর। আরে সেই শয়তানটা সে ফেলে দিলাম। আর ওর বান্ধবীকে দেখেন চারপাশে লাভ ছড়াচ্ছে, অথচ ও ছড়ায় গুলি। বিটুকে ফর্মে আছে, ভালো খেলছে, দুটো কিল পেয়ে গিয়েছে বিটুকে। এখন আর দুটো রয়েছে। আমি মনে করি এই বিটুকের হ্যান্ডল করা উচিত, আমার মনে হয় পারবে। এই বান্ধবী সামনে উঠছে, একটা বান্ধবীকে খেয়েছে, এখন সেকেন্ড বান্ধবী। আমি কিন্তু বাজে মেন করে কিছু বলি নাই, হোয়াটএভার। মনে হয় বিটুকে হ্যান্ডেল করতে পারবে, কিন্তু ওদিকে এনিমিরাও ই করে নিয়েছে, মিডকিট করে নিয়েছে। বান্ধবীকে তো হ্যাঁ ডাউন, বান্ধবী ডাউন। আর একটা 1 ভার্সেস 1। আসো এবার। তারপর কি রে ভাই, প্রশংসা করতে লাগছিলাম নাকি? এই গলাকাটার রিমোট দিছিল, কেটে দিয়েছে। মানে যে এই লাইভ থেকে যে এই ভিডিওটা ডাউনলোড করে আবার ছেড়েছিল, তার কাছেও বিরক্ত লেগেছে ব্যাপারটা। মানে গলাকাটার রিমোটটা কেটে দিয়েছে। কেমন ভাই, কেমন বন্ধু বান্ধব ভাই। বিএনএল অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। আর ওর এসপি আইকনটা উপরে দিয়েছে, তো মাঝে মাঝে লক্ষ্য করি না। আমারটা হচ্ছে নিচে, আর সবাই নিচে এই সেই শয়তানটা। আও ভাই, ওর কাছে বললো কাছাকাছি, আবার হেরে গেল ভাবে ভাই। একটু কথায় আর পরপর 3 ম্যাচ। হ্যাঁ, একটা বান্ধবী শেষ, এখন আর একটা বান্ধবী, দুটো বন্ধু আছে। বিএনএল অবস্থাও খারাপ হয়ে গেছিল, ওদের রিভাইভ দিয়ে দিছে। কি করবে ভাই, ওরা তো সেই রকম লেভেলের প্রো। এরকম লাইভে গেছে কোনো এই দেশেই বান্ধবী। আর একটা ব্যাপার হচ্ছে, প্লেয়ার যত প্রোই হোক, ওই লেডিস ক্যারেক্টার নিয়ে আসলে এমনি কেমন যেন নুব নুব লাগে আমার কাছে। দুটো এনিমি শেষ, ও 3টে এনিমি শেষ। এখন ডুও ভার্সেস সোলো, মানে বিটুকে আর বিএনএল আছে। আর কে আছে ও পাশে দেখি? বান্ধবী না বন্ধু? বান্ধবীটা, সেই বান্ধবীটা, নুব বান্ধবী। কিরে ভাই, ফ্রেম রক ভাই, নুব না, ও বিটুকে মেরে দিছে। ড্রেস আপ দেখে কেউ করিস, মানে ড্রেস আপ দেখে কাউকে আন্ডার এস্টিমেট করা যাবে না। বিএনএলকে পারতেই হবে ভাই। এনিমি দুটো ডাউন হয়ে রয়েছে। আমার মতো ওই যেটা খালি ইমোট দেয় ওকে এখন মানে কাছে গিয়ে মানে গ্লোয়ালদের চারপাশে আটকে এখন ইমোট দেওয়া উচিত, কিন্তু সুযোগও তো নেই। মার ভাই। 1 ভার্সেস 1। এবার আসো,
আচ্ছা ভালো হয়েছে। ডাবল MP40 ওরে ভাই শটগানের এত কাছে গেলে কেমন হবে ভাই দিছে। এখন বিটুকে কি করবে ভাই, চারটা দুজনই পারতেছেন ওদের সাথে, এখন ওরা চারজন বিটুকে একা কি করতে পারে ভাই বলেন। তারপরে বিটুকে অন্তত দুজনকে যদি মেরে মরে তাহলে বুঝবো যে বিটুকে একটা প্লেয়ার। সেই শয়তানটা হ্যাঁ একটাকে ফেলে দিয়েছে অলরেডি ভাই। কিল শিওর, প্রথমে কিল শিওর। এটাকে ইমোট দিয়ে কিল করা উচিত, ইমোট দিয়ে। আরে এনিমি চলে আসছে, রিভাইভ না দিয়ে দেয় ওকে, রিভাইভ দিয়ে দিচ্ছে কি করা আছে ভাই জায়গাটায়। তারপরেও বিটুকে যথেষ্ট ফাস্টেস্ট প্লেয়ার, মানে সবচেয়ে স্মার্টেস্ট প্লেয়ার, নট অনলি ফাস্টেস্ট মানে স্মার্টও অনেক। কোথা দিয়ে কই যায় মানে এনিমিরা ট্র্যাক করে ছাড়তে পারে না। আর ক্ল্যাশের জন্য বিটুকে ভিনসেন্টরাই বেস্ট। আমি আগে বিটুকে ওরকম বেস্ট মনে করতাম না ক্ল্যাশ ম্যাচের জন্য, বাট আসলেই বেস্ট, বিটুকে সব জায়গায় বেস্ট। একটা ডাউন, এবারও আবার রিভাইভ পেয়ে যাবে। এক বন্ধু আরেক বন্ধুকে রিভাইভ দিচ্ছে। ও শেষ, কিল পাইছি, জ্যাকেটটা একবারে শেষ। সে শয়তানটা শেষ হয়েছে। এখন আছে দুটা মহিলা আর একটা ছেলে। মহিলারাও ডেঞ্জারাস, আন্ডারস্ট্যান্ড করে। এই মহিলাটা ডেঞ্জারাস, যদিও দেখলে নুব মনে হয়। হ্যাঁ দিছে নুব, আসলে নুব। দুটো রাউন্ড ভাই, যাক বিটুকে মান সম্মান রাখছে, দুটো রাউন্ড করছে, 3টা রাউন্ড করে দিছে। এটাকে ও মাই গড, বিটুকে কি করলো এটা বিটুকে। ও বিএনএলের খেলা উঠে গেছে। সেই মহিলাকে ডাউন, বান্ধবীকে শুয়ে দিছে, বান্ধবীকে এখন কে ছেড়ে দিল, শেষ। সেই ম্যাচ হচ্ছে ভাই, সেই ম্যাচ। আরেকটা বন্ধু আসছে, দেখি কি করে। ও বিটুকে ওদিকে দুটাকে ফেলে দিয়েছে। বিটুকে পড়ে গিয়েছে ভাই। আরে ভাই এটার কিল করার কি আছে ভাই, 1 ভার্সেস 1। আমার মনে হয় বিএনএল ক্যান হ্যান্ডেল দিস, উচিত হ্যান্ডেল করা। আবার বলাও যায় না ওরা যে লেভেলের প্লেয়ার। কে আছে, সেই শয়তানটা থাকলে বেটার হয় এই মুহূর্তে। ও এখন তো ডাউন হয়ে পড়ে থাকবে না। মেয়ে শয়তানটা মারার পর ইমোট এত হজ্জলে হয় ভাই, লাইভ খেলা ভাই। একটা এনিমি ডাউন, বিটুকে একটা ডাউন করে দিয়েছে। এটা আর একটু লাগলে পড়ে যাওয়ার উচিত। বিএনএল কিন্তু ভাই সেই ফাস্ট, কিন্তু এনিমিরাও অনেক ফাস্ট, সুবিধা করতে পারছে না। সেম লেভেলের প্লেয়ারদের চারজনের বিরুদ্ধে দুজন খেলা সাহস করাই তো বিশাল ব্যাপার। ওই বিএনএলকে ফেলে দিয়েছে। এনিমি দুজন ছিল সামনে, রিভাইভে পেয়ে গিয়েছে এনিমিটা। এখন কি করবে? শালা বলার জন্য দুঃখিত, মানে আবেগে উঠে গেছে আর কি। যাই হোক, মানে ও গ্লোয়াল মেরে আর কি ইমোট দিতে যাচ্ছিল, তার আগে বিএনএল মরে গিয়েছে, বেঁচে গিয়েছে। দেখি বিএনএল বিটুকে কি করে। ওর আগে 4টাকে মেরেছে, এখন তো 3টা। আর বিটুকে যথেষ্ট স্মার্ট, সেই স্মার্ট ভাই। একটা ওই মহিলা শেষ, আবারও বান্ধবীকে দিল, আরেকটা বান্ধবীর সামনে। ওয়াও ভাই, সোলো ভার্সেস মানে 1 ভার্সেস 1 এখন। নো ওয়ে ভাই, বিটুকের সাথে আর পারবা না। সেই খেলা খেললো বিটুকে, তার সেরাটা খেলছে। বুঝতেই পারছেন লাইভে কেমন রাগ হয়ে গেছে ওদের হারার পরে। আগের ম্যাচে ইমোট খাইয়া কি অবস্থা, এখন মারার পরে ইমোট কে ভাই উল্টো হয়ে গেল। যাই হোক, আবার ওই 4টার সামনে পড়ে গিয়েছিল বিএনএল। এরকম হলে ওর রে ভাই, কি এনিমি ভাই এগুলা। এনিমিরা অনেক এগিয়ে গিয়েছে বিএনএলের বন্ধুরা। হাই ভোল্টেজ ম্যাচ হচ্ছে একেবারেই। এনিমি একটা ডাউন, বিটুকে একটা ডাউন করে দিয়েছে এনিমি। মুভমেন্ট কি ফাস্ট, কি সোয়াবিং, মানে কি বলবো, কিছু বলার নাই ওদের খেলা সম্পর্কে।
এনিমি একটা শেষ। ও বিটুকে ডাউন ভাই, বিটুকে ডাউন। তখন তো বিটুকে তো 4টাকে মারছিল, এখন বিএনএল কি করবে? 3টা সামনে, অন্তত 2টাকে মেরে মরো ভাই, ম্যাচ তো হাতছাড়া হবে, কিচ্ছু করার নাই। একটা রাউন্ড, সেই ম্যাচ কেবল প্রশংসা করতে চাচ্ছিলাম ভাই। আবার ইমোট, এই যাক শালা বললাম না, ভালো হয়েছে মহিলাকে আগে মারছে। কিলশিয়ার ম্যাচটা জেতার পর ওদের ইমোট দিতে পারলে, এই ম্যাচটা জিততে হবে, এটা হেরে গেলেই শেষ। আচ্ছা বিএনএল ভালো খেলছে, বিএনএল এর ফর্ম চলে আসছে। ওদিকে বিটিকে একটাকে ফেলে দিছে, সেই শয়তানটা মানে ইমোট দেয় যেটা খালি। আর একটা এনিমি আছে, যাক বিটুকে মেরে দিয়েছে, ফর্মে চলে আসছে। এই মহিলাটা আসলেই নো। ও বিটুকে একটাকে ফেলে দিয়ে, এই বিএনএল 2টাকে ফেলে দিয়েছে, বিটুকে একটাকে ফেলে দিয়েছে। শেষ, ভিক্টরি। ওয়াও ভাই, এরকম অস্থির খেলা বারবার দেখালেই তো হয়। সেই ম্যাচ, সেই ম্যাচ, এই ম্যাচটা জিতলেই সমতা চলে আসবে। আর যদি বিএনএলরা হেরে যায় তাহলে শেষ। অলরেডি একটা এনিমি, 2টা এনিমি শেষ। 2 ভার্সেস 2, 2 ভার্সেস 2। এই ম্যাচটা তো জিততেই হবে এবং অবশ্যই ওরাই জিতবে। ভালো খেলতে হবে ভাই, ভালো খেলতে হবে ভাই। এই কি করলো ভাই? বিশ্বাস করুন রাসেল ভাই, এটা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না ভাই। ম্যাচটা হাতছাড়া হয়ে গেল। বিটুকে একা হয়ে গেছে, সেই শয়তানটা আছে, সেই মহিলাটা আছে। মহিলাটা কিন্তু টাইম মতো জানাজাজ খেলে, অনেক ভালো খেলে। আবেগে কথা বলতে পারতেছি না। এটা বলে আমার MP40 ভাই, MP40 ট্রাই করলে এটা। বিটুকে খেলা শেখাতে হবে না আমার, দর্শকরাই তো আসলে ক্রিকেটারদের খেলা শেখায়, মানে ক্রিকেট খেলা দেখতে গেলে তো আমরা খেলা শিখাই ক্রিকেটারদের, ওইরকম করছিলাম আর কি। যাই হোক, বিটুকে আমার মনে হয় এটা হ্যান্ডেল করতে পারবে, যথেষ্ট স্মার্টলি খেলছে। মান সম্মানের ব্যাপার ভাই। ও রোড ব্লক করে দিল, সম্ভবত জোনে একটা মানে যেটা ট্রাই করবে। এই মহিলা বেরিয়ে আসছে, সেই মহিলার ওরা অনেক ফাস্ট, এনিমিরা অনেক ফাস্ট, বাট বিটুকে এটা বুঝতে হবে। এটা কি হলো? মানে প্রথম ম্যাচে ইমোট খেয়ে হেরে গিয়ে আবার দ্বিতীয় ম্যাচেও সে একই রকম ইমোট খেয়ে হেরে গেল। আর বিএনএল এর এগুলো কেমন মধ্যমন্দ, এরকম লাইভ ম্যাচে সেরকম ইমোট দেয়, মানে আসলে এটাও ঠিক যে হারেক ফ্রেন্ড কামিনা হতে, বন্ধু বান্ধবরাই তো এরকম কামিনা হয়। তবে বিএনএল এর ফ্রেন্ডরা যেগুলো করেছে এগুলো একেবারেই ঠিক করেনি। যাই হোক, পরপর 2টি ম্যাচে হারার পর বিটুকে বিএনএল আবারও তাদের সাথে আরেকটা কাস্টম খেলে। আর অলরেডি 2টো কাস্টম খেলে কিন্তু বিএনএল বিটুকে ওদের উইক পয়েন্টগুলো ধরতে পেরেছে। আর এজন্যই কিন্তু প্রথম ম্যাচের চেয়ে দ্বিতীয় ম্যাচে কিন্তু বিটুকে বিএনএল অনেক ইমপ্রুভ করতে পেরেছে। তো আমি আশা করছি থার্ড ম্যাচে বিটুকে বিএনএল ঘুরে দাঁড়াবে এবং সেই বন্ধুরূপী শত্রুদের সেই পিটুনি দেবে। আর একটা ব্যাপার হচ্ছে, এটা বিটুকে বিএনএল এর জন্য একটা মানসম্মানের ব্যাপার, কারণ লাইভ ম্যাচ পরপর 2টো ম্যাচ হেরেছে, তো বুঝতে পারছেন যে সামনের ম্যাচটা আরো অ্যাগ্রেসিভ হবে। যাই হোক, এর পরের ভিডিওতে আমরা সেই ম্যাচটা দেখব।